ক্ষণে ক্ষণে পরিবর্তন, কখনো এ জেতে কখনো ও জেতে। যুবা এশিয়া কাপে মুখোমুখি বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, হাড্ডাহাড্ডি লড়াইয়ে কেউ কাউকে ছাড় দেবার নয়। অধিনায়ক তামিমের হাত ধরে ইতিমধ্যেই সেমিফাইনাল নিশ্চিত টাইগারদের, তবু শ্রেষ্ঠত্বের লড়াইয়ে জয়ের ছিল না কোনো বিকল্প। শেষ উইকেট, শেষ ওভার, টান টান উত্তেজনার ম্যাচে কারা হাসলো শেষ হাসি, জানবো রিপোর্টে। আফগানিস্তান ও নেপালকে হারানোর পর বাংলাদেশের পরবর্তী মিশনটা ছিল শ্রীলঙ্কা। তাদের বিপক্ষে জিতলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালের টিকিট কাটবে, এমন সমীকরণ মাথায় রেখে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে বল করতে নামে বাংলার যুবারা। এদিন শুরু থেকে দুর্দান্ত বোলিং করতে থাকেন দুই পেসার আল ফাহাদ ও ইকবাল হোসেন ইমন। দলীয় 10 রানে প্রথম উইকেটের পতন ঘটে লঙ্কানদের। ইকবালের বলে অধিনায়ক আজিজুলের হাতে ক্যাচ দিয়ে ফিরেন দুলনিত সিগেরা। তার ব্যাট থেকে আসে 12 বলে মাত্র 5 রান। ঠিক পরের ওভারে সাজঘরে ফিরেন 3 নম্বরে ব্যাট করতে আসা শরুনাজ। আল ফাহাদের বলে তিনিও আউট হন ক্যাচ দিয়ে। মাত্র 15 রানে 2 উইকেট হারিয়ে কিছুটা বিপাকে পড়ে যায় লঙ্কানরা। টাইগার বোলারদের দুর্দান্ত বোলিংয়ে রান তুলতেই পারছিল না তারা। দলীয় 35 রানে তৃতীয় উইকেট হারায় শ্রীলঙ্কা। এই যাত্রায় ওপেনার পুলিন্দু পেরেরাকে বোল্ড আউট করেন আল ফাহাদ। এরপর কিছুটা দেখে শুনে খেলতে থাকেন বিমথ দিনসারা ও লাকবিন আভেইসিং। দুজন মিলে গড়েন 40 রানের ধাক্কা সামলানো পার্টনারশিপ। 41 বল মোকাবেলা করে ব্যক্তিগত 21 রানে রিজান হোসেনের বলে বোল্ড আউট হন আভেইসিং। বিপরীতে এক প্রান্ত আগলে রেখে দুর্দান্ত খেলতে থাকেন বিমদ্দিন সারা। মাঝে কাবিজা ও ভিরানকে দ্রুত আউট করলেও অধিনায়ক বিহাস এসে সঙ্গ দিতে থাকেন বিমতকে, কিন্তু তিনি বিদায় নেন 24 বলে 22 রানের ইনিংস খেলে। শেষ পর্যন্ত বিমত একাই লড়াই করে তুলে নেন সেঞ্চুরি, যদিও এরপরই আল ফাহাদের বলে বোল্ড হয়ে ফেরত যান তিনি, আর 208 রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা। বল হাতে আল ফাহাদ নেন 4 উইকেট এবং রিজান হোসেন শিকার করেন 3 উইকেট। জবাব দিতে নেমে শুরুটা দারুণ করেন টাইগার তরুণ দুই ওপেনার জাওয়াদ আবরার ও কালাম সিদ্দিকী। দুজন মিলে প্রথম থেকে দেখে শুনে খেলতে থাকেন প্রতিপক্ষ বোলারদের। ইনিংসের 10ম ওভারে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। দুই ব্যাটারের বোঝাপড়ার অভাবে রান আউটে কাটা পড়েন জাওয়াদ। তার ব্যাট থেকে আসে 22 বলে 24 রান। এদিন ব্যাট হাতে ইনিংস লম্বা করতে পারেননি ক্যাপ্টেন আজিজুল হাকিম তামিম। ব্যক্তিগত 8 রানে ভিহাসের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে সাজঘরে ফিরেন এই ব্যাটার। তার বিদায়ের পর আবারও রান আউটের ধাক্কা আসে টাইগার শিবিরে। এই যাত্রায় ভুলের শিকার হয়ে মাঠ ছাড়েন শিহাব জেমস। এরপর অবশ্য দলের হাল ধরেন ওপেনার কালাম সিদ্দিকী ও দেবাশিস সরকার। 25 ওভার শেষে যুবাদের সংগ্রহ দাঁড়ায় 3 উইকেটে 106 রান। ইনিংসের 40তম ওভারে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ। 134 বলে 95 রান করে বিদায় নেন ওপেনার কালাম সিদ্দিকী। তার বিদায়ের পরই বিপদে পড়ে টাইগাররা। 52 বলে 31 রান করে আউট হন দেবাশিস। এরপর লড়াই চালাতে থাকেন উইকেট কিপার ফরিদ হাসান ও সাইমন বাশির, কিন্তু বাশির বিদায় নেন ক্যাচ আউট হয়ে। শেষ পর্যন্ত ফরিদের 24 রান শুধু ব্যবধান কমিয়েছে। বাংলাদেশ পরাজয় বরণ করে 7 রানে, যদিও আগেই সেমিফাইনাল নিশ্চিত ছিল টাইগারদের।